আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। সংসারের রেগুলার কাজকর্ম আর টুকটাক কিছু শপিং এবং আমার অনেক দিনের একটি শখটা পূরণ করেছি। তো এই নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওর সাথে থাকেন, দেখতে দেখতে আশা করছি ভালো লেগে যাবে। এই কয়েকদিন গ্যাস না থাকার কারণে এই ইন্ডাকশনেই রান্না করতে হচ্ছে। তো নাস্তাটা সেভাবে বানাচ্ছিলাম না, তো আজকে বলতেছি পরোটাটা বানিয়ে নিই। আমি কিন্তু এই রুটি পরোটা সবজিটাকে অনেক মিস করতেছি। তো বেশি দিন আর অপেক্ষা করতে পারতেছি না নাস্তা না খেয়ে। তো পরোটা ভাজার আগে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম বানাতে বানাতে আর কি। তো এখন সবগুলা পরোটা বানিয়ে নিয়ে সবগুলা একসাথে ভেজে নিব। আমি এমনিতে যখন গ্যাস ছিল আর কি, তখন ছেলেরা যখন উঠতো তখন তাদেরকে ওদের পরোটাগুলা ভেজে দিতাম। তো এই তো পরোটাগুলো আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই পরোটাগুলো আসলে গরম গরম খেতেই ভালো লাগে, সেজন্য আমি ওদেরকে গরম গরম দেওয়ার চেষ্টা করি। ওদেরও অভ্যাস হয়ে গেছে এখন, ওরাও ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না। এমনিতেও পরোটা ঠান্ডা হয়ে গেলে একটু টান টান হয়ে যায়, সফট লাগে না আর কি খেতে। তো পরোটা ভাজা দেখে আপনাদের ভাইয়া বলতেছে একটু বরবটি ভাজি খেতে ইচ্ছা করতেছে। এমনি বরবটি রাতেই নিয়ে আসছিল, তো বলতেছে বাজি করলে ভালো হবে। তো যখন ও উঠছে তখনই বলে দিয়েছিল। তো আমি এরই ফাঁকে বরবটিগুলোও কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এমনিতেও আমার আগের দিনের মুরগির মাংস ছিল, আমি ভেবেছিলাম ওইটা দিয়েই সেরে নিব, কিন্তু আপনাদের ভাইয়া বলাতে আবার বরবটি বাজিটা করে নিচ্ছি। কিন্তু ছেলেরা ওই বাজিটা খাবে না, আপনাদের ভাইয়া আর আমি খাবো। আর দুপুরের টাইমটা হয়ে যাবে, রান্নাটা আর করবো না এই বাজিটা করে ফেললে। আর মাছ কিংবা মাংস একটা তো রান্না করতে হবে। তো আমি তো দুই পদে রান্নাই করি, সেজন্য সবজিটা রয়ে গেলে আর রান্না করতে হবে না। তো এদিকে ছেলেদেরকে তো মুরগির মাংসটা দিয়ে দিতে হবে, ওইটা নামিয়ে নিয়েছি। একটা আলু দিয়ে বরবটি ভাজিটা বসিয়ে দিয়েছি। তো অলরেডি রান্নাটাও হয়ে গেছে। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না, সব কিছু শেয়ার করতে হলে আপনাদের সাথে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনারাও বিরক্ত হয়ে যাবেন দেখতে দেখতে। এই তো বাজে হয়ে গেছে, আপনাদের ভাইও নাস্তা খেয়ে চলে গেছে আর আমিও অফ ক্যামেরায় ওর সাথেই নাস্তাটা করে নিয়েছি। ওর প্লেটে যা যা থাকে বাজে বুঝে আর কি, সেটা নিয়ে আমি বসে গিয়েছিলাম আর ছেলেদেরকে দিয়ে দিছি, ওরা এখন খেয়ে নিবে। তো নাস্তার পর্যায়ে শেষ করে এখন আমি মাছটা ভিজিয়ে রাখতেছি। তো এই মাছগুলো রাতে নিয়ে আসছে আমার, তো আপনারা জানেনই রাতে নিয়ে আসে যে কোনো বাজারে। তো এই মাছগুলা কেটে নিয়ে আসতে পারেনি, না হলে আপনাদের ভাইয়া যে কোনো মাছ কেটে নিয়ে আসে। তো এখন কাটতে হবে আর কি, কোনো কিছু করার উপায় নাই, এমনিতে মাছ কাটতে পারি না সেভাবে ভালোভাবে আর কি। তো কোনোভাবে কেটে নিব। আর বটিটাও ধার ছিল না বলে অনেকটা কষ্ট হয়ে যায়। পানিতে ভিজিয়ে রাখার পর মাছগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো কিছুক্ষণ মাছগুলা নিয়ে খেলতেছিলাম আর কি, ছোট বাচ্চাদের মতন। তো মাছগুলাকে পোয়া মাছ বলে তো আমাদের চিটাগাঙে আর কি। তো এই মাছগুলা মাঝে মধ্যে খাই আর কি, অনেক ভালো লাগে খেতে। তো এদিকে আমি সব পেঁয়াজ টেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে মাছটাও ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ লবণ দিয়ে ধুয়েও নিয়েছি আর মেখে নিয়েছি। মনে করেছিলাম একটু হালকা করে ভেজে নিব, কিন্তু ভাবতেছি আবার ভাজলে ইন্ডাকশনে অনেক সময় লাগবে আর ইলেকট্রিক বিলও বেশি উঠবে। তো ভাবতেছি আর ভাজবো না, এমনিতে কাঁচাটায় রান্না করে ফেলবো। আর আপনাদের ভাইয়া বাছলে মাছটা পছন্দ করে না, ও বেশিরভাগে টাটকা এভাবে মাছটা খেতে চায়। তো এদিকে তো আমাদের গ্যাস না থাকার কারণে অনেকের সমস্যা হয়ে যাচ্ছে, অনেকে তো রান্না বান্না করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তো আমার তো ইলেকট্রিক চুলাটা নিয়ে আসছে আপনাদের ভাইয়া শোরুম থেকে। তো অনেকে তো এখনও কিনে আনতে পারে নাই বলে অনেক সমস্যায় ভুগতেছে। আমি বলতেছি আমার বাসায় এসে রান্না করতে, তো উনি ভাত দিয়ে গেছে ভাতটা বসানোর জন্য, তারপরে বেগুন নাকি ভাজা করে খাবে। তো আমি আমার থেকে এই বেগুনগুলা আমার মতন করে ভেজে নিচ্ছি। তো আমি এই বেগুনের
এই যে চাটনিটা আর কি, বেগুন ভাজাটা আমি আমার মতন করে করি। পুরা বেগুনের যে ভর্তাটা হয় সেটার মতো না করে আমি বেগুনগুলোকে কেটে ভেজে তারপরে এভাবে পেঁয়াজ টেয়াজ দিয়ে একদম ভেঙে ভেঙে করে ভাঙা ভাঙা করে দিই। তো এটা অনেক মজা হয় খেতে। ওইটা পোড়া বেগুনের চেয়েও আমার এই বেগুন ভাজাটাই বেশি ভালো লাগে। একজনের সমস্যায় যদি অন্যজন হেল্প না করে তাহলে কিসের প্রতিবেশী। এই তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। বেগুন ভাজা বলেন কিংবা ভর্তা বলতে পারেন। তো আমার অনেক মজা লাগে এই বেগুন ভাজাটা। তো আমি আমার মতন করে এটা করে নিই। আমার অনেক মজা লাগে, এটা দিয়ে আমি অনেক ভাত খেতে পারি। তো আমি ভাতটা রান্না করে আর এগুলা মাছটা রান্না করে পাশের বাসার ভাবিকে দিয়ে আসবো। ওনার শ্বশুর নাকি 2টার দিকে খেয়ে ফেলে। তো উনি তো স্কুলে গেছে ওনার মেয়েকে নিয়ে। তো 2টার আগে আমি ভাতটা দিয়ে আসবো, সেজন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি। তো এদিকে একটা মানে চুলাতে রান্না করতে হচ্ছে বলে সময়টাও বেশি লাগতেছে। শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, অনেকটা লোভনীয় লাগতেছে এই ভর্তাটা। তো খেতে অনেক মজা হয়। তো আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা খাবার এটা। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। কে বা কারা আছেন জানি না আমার প্রিয় প্রিয় আপুরা, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিওতে নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন। তো আপুরা প্লিজ এভাবে শুধু আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে গেলে হবে না, আমার পাশে থাকবেন ফুল সাপোর্ট দিয়ে। আমিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেরিতে হলেও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি আরও একটি ভিডিও মেক করতে উৎসাহিত হই। তো আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। এদিকে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন দিয়ে আসবো। আপনাদের সাথে এখন আমি শেয়ার করব একদম বিকেলের দিকে এটা ভিডিওটা। তো আমার ছোট ছোট কিছু কেনাকাটা, কিন্তু আনন্দটা অনেক বড়। এই কেনাকাটাগুলো আসলে ছোট হলেও আমার কাছে অনেকটা আনন্দের। বাইরে বের হলে এই ছোট ছোট জিনিসগুলো যখন রাস্তার পাড়ে দেখতে পাই তখন অনেকটা ভালো লাগে, দেখতে নিতে ইচ্ছা করে। তো এই শোপিসগুলা, এটা হারিকেল, এই দুইটা আমি কিনেছি 120 টাকা দিয়ে। আর আমার মেয়ের ক্লেগুলা দেখে বলবেন, সব সময় তো ক্লে কিনেই আপনাদেরকে বলেছিলাম। তো একটা বল নিয়েছে ও, লাইটিং বল। তো মেয়ে তো এখনও স্কুলে ভর্তি হয় নাই, ও এখন পেন্সিল বাক্সও নিয়েছে। তো বলতেছে আমি এখন স্কুলে ভর্তি হব, সেজন্য এটা নাও। তো 230 টাকা করে নিয়েছে। আর পাশের বাসার ওর ফ্রেন্ডের বার্থডে ছিল, ওর জন্য পেন্সিল বাক্স এবং এই কালার পেন্সিল বাক্স নিয়েছে 2টা। তো এগুলা দিয়ে আসছে আসার সময়। তো আমার ছেলে জার্সি বলেছিল স্কুলে নাকি ওদের স্পেনের জার্সি লাগবে। তো ছোট ছেলে লাগবে, বড় ছেলের জন্য সহ নিয়ে আসছি। তো পরে নাকি স্কুলে যেতে হবে। স্পেনের অন্য কালারের জার্সিটা পাচ্ছিলাম না, সেজন্য এটাই নিয়েছি। তো স্কুলে স্পোর্টসের সময় পড়তে হবে। তো হারিকেল দুইটা কিন্তু অনেক কিউট। এই হারিকেল দুইটা আমি শোপিসের মতো সাজিয়ে রাখবো, সেজন্য নিয়ে আসছি। তো লাইটিংও হয়, এটার মধ্যে লাইট জ্বলে। তো দেখতে খুব সুন্দর লাগতেছে। তো দেখে আর লোভ সামলাতে পারি না। আমাদের মেয়েদের আর কি এইগুলা হচ্ছে শখের জিনিস। ছোট ছোট এই জিনিসগুলা কম দামের হলেও মানে শখের দাম লাখ টাকা বলে না, সেরকম একটা বিষয় আর কি। তো এই তো বলটা দেখেন অনেক সুন্দর লাগছে, লাইট জ্বলতেছে। তো মেয়ে অনেক বায়না করতেছে নেওয়ার জন্য। আর ছেলেরা তো সেভাবে বায়না করে না, মাঝে মধ্যে বলে আর কি ওর বাবাকে। এই বলটা ওর বাবা নিয়ে আসছে। তো খেলার পর থেকে ওদের এখন শখ চাপছে, ফুটবল খেলবে। ফুটবল খেলার জন্য বল আনতে বলেছিল ওর বাবাকে। তো নিয়ে আসছে রাতে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আপনাদের সাথে আমার মেয়ে হারিকেল দুটো আবারও শেয়ার করতেছে। তো আমার এই তো পরিশেষে আমার শখের জিনিসটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে এই জিনিসটার প্রতি মানে একটা লোভ ছিল আমার। বারবার শপিংয়ে যেতাম বাইরে কেনাকাটা করতে, কিন্তু এটার প্রতি আমার দুর্বলতা। তো দামটা জিজ্ঞেস করে দামটা বেশি মনে করে আবারও চলে আসতাম। তো 1200 টাকা নিয়েছে এর দামটা। আর 4 সেটে যেটা ছিল 4 তাকে, সেটা হচ্ছে 1000 টাকা। আমার মনে হয়েছে 5 তাকেরটা 1200 টাকা দিয়ে ভালোই হয়েছে। তো আপনারাই বলবেন কেমন হয়েছে আমার এই জিনিসটা।
তো আপনাদের ভাইয়াকে তো ভাত দিতে হয় দুপুরের টাইমে, সেজন্য নিয়েছি চিন্তা ভাবনা করে। তো এই জিনিসটা দেখতে অনেক সুন্দর বলে দামের প্রতি আর নজর না দিয়ে আমি সেটা নিয়ে নিছি। একটা রাজকীয় রাজকীয় ভাব আছে এই টিফিন ক্যারিয়ার মধ্যে। আসলে খাবার খেলে কিংবা নিয়ে গেলে হয় না যে কোনো জিনিস করে, তো সেটা যদি পরিবেশনটা সুন্দর হয়, দেখতে যদি সুন্দর হয়, খাবার আগ্রহটা আরও বেড়ে যায়। তো এখন আমি রেখে দিচ্ছি, পরের দিন দুপুরবেলা আমি আপনাদের ভাইকে এটা করেই ভাত দিয়ে আর কি দুপুরের লাঞ্চ দিয়েই সারপ্রাইজ দিব। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।